প্রবাস জীবন এতটা সহজ নয়, সকলেই আমরা জানি। কিন্তু দেশে যারা আছে তারা হয়তো ভাবে প্রবাসে গেলেই অনেক সুখ, প্রবাসে অনেক টাকা কামানো যায়, অনেক টাকা কামাইতে পারলেই জীবনে সুখ পাওয়া যায়, এটা হয়তো দেশের মানুষ ভাবে। কিন্তু তারা হয়তো জানে না যে প্রবাসে যারা থাকে তারা কতটা কষ্টে থাকে। এমনি ফ্যামিলি ছাড়া থাকতে হয়, তাও আবার দিনে 12 ঘন্টা ডিউটি করে রাতে গিয়ে ঘুমানোর আগে, তখন বোঝা যায় প্রবাসীরা কতটা কষ্টে থাকে। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে ডিউটিতে আসার পর 12 ঘন্টা ডিউটি করে রুমে গিয়ে আবার নিজে পাক করে খাওয়াটা যে কতটা কষ্টের, তাই একটা প্রবাসী ছাড়া অন্য কেউ এই কথা বুঝতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না, টাকা দিয়ে ওষুধ কিনা যায় কিন্তু দেহের সুখ কিনা যায় না। তেমনি প্রবাসীরা অনেক টাকা কামায় কিন্তু সেই টাকা খরচ করতে পারে না। একটা প্রবাসী মাসে 50,000 1 লাখ টাকা কামায়, কিন্তু মাস শেষে দেখবেন সে 50 টাকা খরচ করতে 10 বার ভাবে। কারণ সে ভাবে আমি এখানে 50 টাকা খরচ না করে ফ্যামিলিকে দিলে তারা অনেক ভালোভাবে চলতে পারবে একটা মাস। কিন্তু অনেক ফ্যামিলি আছে তবু প্রবাসীর উপর চাপ সৃষ্টি করে। তারা হয়তো ভাবে যে মাস গেলেই তো টাকা দিবে, কিন্তু টাকাটা যে কত কষ্ট করে আসে তারা হয়তো তা জানে না। একটা প্রবাসী কতটা মানসিক চাপে থাকে তা হয়তো তারা জানে না। সারা মাস ডিউটির পর শুধু বেতনের আশায় থাকে প্রবাসীরা, আর বেতনটা পেলে কখন পরিবারে পাঠাবে সেই চিন্তায় থাকে প্রবাসীরা। কিন্তু পরিবারের মানুষ তা না বুঝে, তারা শুধু বুঝে প্রবাসীরা টাকা পাঠাবে আর আমরা টাকা খরচ করব কিভাবে। 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে পরিবারের মানুষ এটা নিয়ে চিন্তায় থাকে যে কিভাবে ঋণ শোধ করবে, কবে ঋণ শেষ হবে, কবে কিস্তি শেষ হবে, কিভাবে পরিবারের দায়িত্ব পালন করবে। কিন্তু ওরা হয়তো এটা জানে না যে প্রবাসে যে প্রবাসীরা থাকে তারা তাদের চেয়ে বেশি চিন্তায় থাকে। তারা শুধু মাসটার অপেক্ষায় থাকে কবে বেতনটা আসবে, কবে আমি ফ্যামিলিকে টাকা দিব, কবে আমার ফ্যামিলি আমার হাতের টাকা পাবে, কবে আমার ফ্যামিলি কিস্তি শোধ করবে, কবে আমার ফ্যামিলির এমুক অমুক এটা সেটা দায়িত্ব পালন করবে। জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে। আম্মা থামুন, take a rest, take a breath and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে। বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা?
এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? একদিন মাটি